সিলেট কোতোয়ালি মডেল থানার সামনে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কোতোয়ালি মডেল থানায় এবং আপনারা জানেন যে গতকাল যে ধ্বংসযজ্ঞ চলেছে সমগ্র সিলেট জুড়ে এবং তাকে কেন্দ্র করে কিন্তু বাটা এবং কেএফসি শোরুমে বিশাল একটি ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আসলে ভাইরাল হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু পুলিশ প্রশাসনের যে সাঁড়াশি অভিযান চলমান ছিল। গতকাল রাত অবধি পর্যন্ত 3 জন আটক হয়েছে এবং আজকে ভোর অবধি পর্যন্ত সেই সাঁড়াশি অভিযানে প্রায় 14 জন আটক হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু এখানে যে থানাটি রয়েছে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে এদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হবে এবং তাদেরকে আদালতেও প্রেরণ করার কথা আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম এখানকার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন মোহাম্মদ জিয়াউল হক, তার সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলি এবং উনি যেমনটি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কিন্তু তারা গতকাল থেকে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং গোয়েন্দা ভিত্তিতেও কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পাশাপাশি যাদের বাটা এবং কেএফসি শোরুমের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা প্রতিনিয়ত কিন্তু পুলিশ প্রশাসনের সাথে রয়েছেন এবং আলাপ আলোচনার মাধ্যমে ওনারা যেমন বলছেন যে তাদের দাবি যে প্রায় কয়েক কোটি টাকার পণ্য কিন্তু তাদের এখান থেকে লুটপাট হয়েছে। পাশাপাশি যতগুলো শোরুম ছিল প্রত্যেকটি শোরুমের বাইরের দিকের অংশগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং যেমনটি আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন যে 14 জন আটক হয়েছেন তাদের পরিচয় কিন্তু শনাক্ত করতে পেরেছে পুলিশ প্রশাসন এবং আরও প্রক্রিয়া রয়েছে যেগুলো ফুটেজ প্রশাসনের কাছে এসে পৌঁছেছে, সেগুলো ধরে ধরে কিন্তু তারা এগুলো বিচার বিশ্লেষণ করছেন এবং এখানে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই জায়গাটাতে রাখা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু জানানো হবে। তবে এখন পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে বলা হচ্ছে, এখন অবধি পর্যন্ত আসলে মোটামুটি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখনও সেটা বলতে পারছেন না। তো এই ছিল সিলেটের ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় আটককৃত 14 জনের সর্বশেষ খবর সিলেট থেকে। অপু বণিক, সিলেট থেকে।